দর্শক, ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন যে সকল শিক্ষার্থীরা তাদের গায়ে হাত দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা, এরই জের ধরে আমরা দেখছি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নিচতলায় উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে। আমরা এমনটি জানতে পেরেছি যে যে শিক্ষার্থী আসলে ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন তার গায়ে হাত দিয়েছেন এবং তাকে ধরে নিয়ে এসে দুর্যোগ ব্যবস্থাপনার যে অধিদপ্তর রয়েছে তার নিচতলায় মারধর করা হয়েছে। এরই প্রেক্ষিতে উত্তপ্ত হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং এই মুহূর্তে আমরা দেখছি যে শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান করছেন ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীরা এবং এখানে আসলে যা ঘটে চলছে এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফ এ স্মার্ট রেফ্রিজারেটর। বড় ভাই একটু ছাড় দিবেন। আচ্ছা, এই জন্য বললাম। স্যার উনি আমাকে টোকাই বলে এখানে নিয়ে আসছে, এখন উনি আসামি স্যার, পুলিশ থেকে হাত দিচ্ছে স্যার, আমি নট পুলিশ, এখন স্যার ওনাকে হ্যান্ডকাপ করে স্যার থানায় নিয়ে যাওয়া হবে। স্যার উনি সন্ত্রাসীর মতো টর্চার করতে পারছে, ওনার হ্যান্ডকাপ করে সমস্যা কি? মানে সমস্যাটা কি এখানে বলেন? আমি দুইবার কইলাম চাকরি যুদ্ধ হইতে হইব, চাকরি যুদ্ধ। আমি হাটে হেঁটে যাবো, ওনার বলছে টোকাইয়ের সঙ্গে কি আপোষ, টোকাইয়ের সঙ্গে কি ভালো ব্যবহার। স্যার একজনকে এভাবে টুকা করা যায় না, রাস্তা ছেড়ে বলছে আমি ইসরায়েল স্যারের সামনে বল দিচ্ছি। কাকে বলে স্যার যে সন্ত্রাসী করতে সন্ত্রাস বলে? উনি কি করছে এটা? স্যার আমি বলি স্যার এখানে স্যার এখানে আপনাদের স্টাফদের ব্যবহার খুবই ভালো, 3 থেকে 4 জন। আমি এখানে 3.5 বছর আছি। আমি তো তোমাদের সাথে তোমরা তো আসো আমাদের অফিসে, কোনো বিষয় নিয়ে হয়েছে এখনো আসতেছো, আগেও আসছো, কোনো বিষয়ে কোনো সমস্যা হয়নি। আমাকে রাস্তা ছেলে বলে যেমন আমাকে দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে আসছে, প্রমাণিত হয় স্যার যদি প্রমাণিত হয় তিনি আসামি, তাহলে স্যার তাকে হ্যান্ডকাপ করে স্যার থানায় নিয়ে যাওয়া হবে। এটাই করতে হবে। চাকরি থামো আগে আগে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কোন আগে দুর্যোগ ব্যবস্থাপনা আমরা দেখছি এখানে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যে পরিচালক রয়েছেন তিনি রয়েছেন এবং তার সাথে কথা বলছেন শিক্ষার্থীরা। এবং কোমরে দড়ি পেয়েছে হাঁটতে হাঁটতে বলেন সেইটা হবে, এটাই হতে হবে, এটাই হতে হবে। স্যার দেখি কি বলেন, স্যার বলেন। সব 4-5 জন ছিল, 4-5 জন, আমাদের সকলের পরিচয় দাও। ভাই এই যে এক মিনিট এই ফয়সালা ডিসিশন করবে না, এই ফয়সালা আপনাদের ডিসি, আপনাদের ডিসি আমি বলি ইনি আইন পরিহিত ছিল, আইনের পোশাক পরা ছিল, আইনের গায়ে হাত তোলা। এখানে আপনারা আমাদের মাঝে কথা বলবে শুধু একমাত্র এই আইন নিয়ে কথা বলবেন। আমরা তো অন্যায় করে মাত্র অন্যায় স্বীকার করছি ভাই। না স্বীকার করলে কি মাত্র স্যার আমরা আইন কি নীরব থাকে? আমরা তার বিরুদ্ধে আমাদের অফিসিয়াল যে বিষয় আছে ব্যবস্থা নেব। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি ট্রাফিকের দায়িত্ব পালনরত অবস্থায় একজন শিক্ষার্থীর উপর গায়ে হাত দিয়েছেন এবং তাকে ধরে নিয়ে এসে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে মারধর করেছেন। এমনটির অভিযোগে আমরা দেখছি যে শিক্ষার্থীরা এই মুহূর্তে অবস্থান করছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নিচতলায় এবং এখানে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যে পরিচালক রয়েছেন তার সাথে কথা বলছেন। স্যার এখানে এটা এখানে হতে হবে স্যার। আপনার মনোভাব ওনার মনোভাব ভিন্ন কেন স্যার? কোনো অপশন নাই, চাকরি চুক্তি যদি প্রমাণিত হয় তিনি আসামি, কোনো কথা প্রমাণিত যদি হয় আসামি, আসামি হইলে না আপনি প্রমাণ স্যার আর কি প্রমাণ লাগে স্যার আসামি হইতে? আপনি বলেন স্যার। স্যার আসামি হইতে আর কি প্রমাণ লাগে? রিকশাওয়ালারা সহ বলবে, রিকশাওয়ালারা সহ বলবে। নয় স্যার, ঠিক কথা এই না ভাই, ভাই প্রমাণ দিবেন কি? এটুকু নয়, এটুকু যথেষ্ট নয়।
এটুকু কি যথেষ্ট নয়? আপনাদের সবচাইতে যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, যে মহাপরিচালক বা পরিচালক যিনি আছে, যিনি যার ক্ষমতা আছে ঠিক আছে। আমরা তাহলে আপনাদের সাথে কথা বলে লাভ নেই, দুঃখিত। যে কথা বলতে পারবে, যার কথার গ্রহণযোগ্যতা আছে, তাকে পাঠা। আইনের পোশাকের গায়ে হাত দেওয়াটা কোন ধরনের অপরাধ? কারণ আপনারা যদি বলেন যে ভাই সাধারণ মানুষ অন্যায়কে সাপোর্ট দেওয়ার জন্য এখানে আসছেন, এটা বলবো না? এটা কি বলবো না যে আপনারা অন্যায়কে সাপোর্ট দেওয়ার জন্য এখানে আসছেন? এটা কি হচ্ছে না? কারণ আপনারা আসছেন বাঁচানোর জন্য, এটা কি হচ্ছে? স্যার আপনি যদি মীমাংসা দিতে পারেন তাহলে করবেন, কথা বলেন। এখানে বলবেন, আমরা দেখছি যে এই মুহূর্তে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে যে ডিজি রয়েছেন তার সাথে কিন্তু কয়েক দফায় কথা বলেন শিক্ষার্থীরা, এবং এখানে শিক্ষার্থীরা যে দাবিটি করছেন যে যে কর্মকর্তা আসলে শিক্ষার্থীর গায়ে হাত দিয়েছেন, তাকে মারধর করেছেন, তাকে বরখাস্ত করতে বলছেন, এবং তাকে এই জায়গা থেকে আসলে যদি পুলিশ কোমরে দড়ি বেঁধে নিয়ে যায় তাহলে শিক্ষার্থীরা তাদের এই অবস্থান কর্মসূচি আসলে প্রত্যাহার করবেন। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সকালে যখন ট্রাফিকের পাশাপাশি যে সকল শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন, তারা যখন একটি অটোরিকশায় করে আসলে যখন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা হাইওয়েতে আসছিলেন, তাকে যখন বাধা দেয় এবং তাকে বলেন যে এখান থেকে নেমে যেতে, তখন কিন্তু সেই কর্মকর্তা চড়াও হয় না, এবং যে সেখানে দায়িত্বরত শিক্ষার্থী ছিল ট্রাফিকের দায়িত্বে, তাকে কিন্তু সে মারধর করে এবং পরবর্তী সময়ে তাকে সেখান থেকে ধরে নিয়ে আসে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে। আমরা দেখছি যে এই মুহূর্তে কিন্তু অসুস্থ হয়ে গেছেন একজন কর্মকর্তা, এবং কোনো অসুস্থ নাই এখানে, নাই অসুস্থ, এখানে কেউ অসুস্থ নাই। খেপে গিয়েছেন শিক্ষার্থীরা, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখানে উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে পুরো দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে। একদিকে শিক্ষার্থীরা চড়াও হয়েছেন, অপরদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও কথা বলছেন, এবং এখানে ডিজি রয়েছেন। সব মিলিয়ে একটি উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে। এবং আপনাদেরকে আবারও জানিয়ে রাখি দর্শক, যখন ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন শিক্ষার্থীরা, তখন একটি অটোরিকশায় করে যখন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তারা দুজন কর্মকর্তা আসেন, তখন তাদেরকে যখন আসলে অটোরিকশা হাইওয়েতে প্রবেশ নিষেধ এবং এই বিষয়টি অবহিত করে তাকে নেমে যেতে বলে, তখনই কিন্তু সেই কর্মকর্তা চড়াও হন এবং যে দায়িত্বরত অবস্থায় ছিল ট্রাফিকের তাকে আঘাত করেন, এবং সেখান থেকে তাকে ধরে নিয়ে এসে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যে নিচতলা সেখানটায় মারেন। এবং এই খবর যখন তার বাকি যারা সহকর্মী রয়েছিল জানতে পারে, তখন পরবর্তী সময়ে পুরো জোনের যে সকল শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালনরত অবস্থায় ছিলেন তারা চলে আসেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। এবং এই মুহূর্তে আপনাদেরকে যে পরিস্থিতি বিরাজ করছে সেটি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি যদি বলি, এই মুহূর্তে পুরো উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে দুর্যোগ
ব্যবস্থাপনা অধিদপ্তরের নিচতলায় এবং একজন শিক্ষার্থীকে আসলে মারার অভিযোগ উঠেছে এবং তাকে পরবর্তী সময় ধরে নিয়ে এসে এই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নিচতলায় মারেন এবং তারপরে কিন্তু তার সহপাঠী যারা রয়েছিলেন তারা চড়াও হন এবং তারা এখানে চলে আসে তাদের সহপাঠীর উপর কেন গায়ে হাত দেওয়া হয়েছে সেটির বিচার দাবি করছেন।